আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী, আমি ডক্টর আহমেদ সালাম মীর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি এন্ডোক্রাইনোলজি বিভাগ, BIHS জেনারেল হসপিটালে, যেটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান। আমি MBBS কমপ্লিট করি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। এরপর ডক্টর অফ মেডিসিন অর্থাৎ MD ডিগ্রি আমি অর্জন করি বারডেম একাডেমি থেকে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। আজকে আমরা হরমোন নিয়ে কিছু কথাবার্তা বলবো। প্রথমেই আমাদের যে প্রশ্নটা থাকে অনেকের মনে, যে হরমোন বলতে আসলে আমরা কি বুঝি, কারণ আমরা অনেক সময় শব্দটার সাথে পরিচিত হলেও শব্দের অন্তর্নিহিত অর্থটা আমরা সবসময় বুঝতে পারি না। হরমোন বলতে সাধারণভাবে বোঝানো হয় যে কোনো একটা রাসায়নিক বস্তু, অর্থাৎ যেটাকে আমরা বলি কেমিক্যালস। সেটা এমন একটা কেমিক্যাল যেটা আমাদের শরীরের ভিতরে কিছু গ্রন্থি থেকে তৈরি হয়, যেগুলিকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ এই গ্রন্থিগুলি থেকে কেমিক্যালটা তৈরি হওয়ার পরে সেটা সরাসরি রক্তে চলে যায়, কোনো নালীতে না ঢুকে সরাসরি সেটা রক্তে বাহিত হয়ে যে জায়গায় তৈরি হয় তার থেকে দূরে সারা শরীরের বিভিন্ন অঙ্গে সেটা চলে যায় এবং গিয়ে বিভিন্ন ধরনের অ্যাকশন সে প্রমোট করে। কী ধরনের অ্যাকশন? আমরা সহজভাবে বোঝানোর জন্য বলি যে শরীরের যত অঙ্গগুলি আছে সেই অঙ্গগুলিকে কন্ট্রোল করার জন্য দুইটা মেকানিজম। একটা হচ্ছে আমার নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমার ব্রেইন, যে হচ্ছে বিভিন্ন নার্ভের মাধ্যমে কন্ট্রোল করে। আরেকটা হচ্ছে আমাদের হরমোনাল সিস্টেম, যেটা হচ্ছে আমরা বলি যে কোনো অর্গানের ছাড়া, অর্থাৎ আমরা যদি বলতে চাই অনেকটা হচ্ছে কর্ডলেস এবং কর্ডেড, দুইটা হচ্ছে আমরা এখানে হচ্ছে কাজ করে। নার্ভাস সিস্টেম যেটা ব্রেইনটা কাজ করে হচ্ছে কন্ট্রোল করে কর্ডেড মাধ্যমে, অর্থাৎ ওয়ার্ড। আর যেটা হচ্ছে হরমোন, সেটা হচ্ছে কোনো তারের বা কোনো ধরনের কোনো হচ্ছে সংযোগ ছাড়াই সে হচ্ছে কন্ট্রোলটা করে। এই হরমোনগুলি শরীরের বহুবিধ কাজকে নিয়ন্ত্রণ করে। শরীরের ইনফ্যাক্ট এমন কোনো অঙ্গ নাই যেটা হচ্ছে হরমোনের প্রভাবের বাইরে। তাহলে যখন প্রশ্ন আসবে যে হরমোনের সমস্যা থেকে কী ধরনের সমস্যা হতে পারে, উত্তরটা কিন্তু আসলে ব্যাপক। তার মানে হরমোনের সমস্যার কারণে এমন কোনো শরীরের অঙ্গ নাই যেটাতে সমস্যা হতে পারে না। আমাদের শরীরের হচ্ছে হার্ট, লাংস, ব্রেইন, কিডনি, অর্থাৎ হরমোনের সমস্যার কারণে প্রত্যেকটাই এফেক্টেড হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের তখন প্রশ্ন চলে আসবে যে এটা তো একটা বিশাল ব্যাপার হয়ে গেল, তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা হরমোনের সমস্যা হলো? আমাদের উত্তরটা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু প্যাটার্ন দেখে বোঝার জন্য চেষ্টা করি, কারণ একেবারে সাধারণভাবে তো বোঝাটা একটু কঠিন হয়ে যায়। যেমন বুক ব্যথা হলে আমরা হার্ট অ্যাটাকের কথা চিন্তা করি, যদিও বুক ব্যথার অন্য কারণও হয়ে থাকতে পারে। একইভাবে আমরা হরমোনের সমস্যা ধারণা করি বেশ কিছু সিমটম থেকে, পরবর্তীতে হয়তো দেখা যাবে সেটা হরমোনের সমস্যার জন্য নাও হতে পারে, আবার হরমোনের সমস্যার জন্য হতেও পারে। সাধারণভাবে যে কথাগুলো আমরা সাধারণত বলে থাকি, কিছু হচ্ছে আমাদের গ্রোথ রিলেটেড কিছু হরমোনাল সমস্যা হয়, যেমন বাচ্চা বড় হচ্ছে না, অথবা অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে ছেলেদের বা মেয়েদের কৈশোরের যে বয়সন্ধিকালীন যে পরিবর্তনগুলি সেগুলি আসলো না, অথবা উল্টা ধরনের পরিবর্তন চলে আসলো, অর্থাৎ ছেলেদের মধ্যে মেয়েলি ভাব চলে আসলো, মেয়েদের মধ্যে ছেলেদের মতো ভাব চলে আসলো। কৈশোর পার হয়ে গিয়ে দেখা যাচ্ছে তার প্রজনন স্বাস্থ্যের সময় যখন আসতেছে তখন সে প্রজনন ক্ষম হচ্ছে না। ছেলেদের ক্ষেত্রে হয়তো যৌন দুর্বলতা হচ্ছে, অথবা মেয়েদের ক্ষেত্রে মাসিকের অনিয়মিত ভাব, অথবা অতিরিক্ত মাসিক হওয়া, কিংবা গর্ভধারণে অক্ষমতা ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমাদের এই গ্রোথ এবং হচ্ছে প্রজননের যে ব্যাপারগুলি, এইগুলি ছাড়াও অন্য হরমোনের কিছু সমস্যা দেখা দেয়। তার মধ্যে যেটা সবচেয়ে আমরা সাধারণভাবে পাই সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা। তার জন্য যদি থাইরয়েড হরমোনের আধিক্য হয় সেক্ষেত্রে বুক ধড়ফড় করা, অতিরিক্ত টয়লেটের সমস্যা হওয়া ইত্যাদি। আবার থাইরয়েড কমতি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ওজন বেড়ে যাওয়া, অর্থাৎ মোটা হয়ে যাওয়া, এবং সব কাজেই একেবারে ধীর ভাব চলে আসা ইত্যাদি। আমরা পরবর্তীতে কোনো একটা পর্যায়ে থাইরয়েড নিয়ে একটু হচ্ছে বিশদভাবে আলাপ আলোচনা করবো, এই কারণে আমরা এটাতে যাচ্ছি না এখন। এছাড়া হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোনের অতিরিক্ত হওয়ার কারণে হচ্ছে ওজন বেড়ে যেতে পারে, এবং ডায়াবেটিস এবং প্রেশার হতে পারে। স্টেরয়েড হরমোন কমতি হওয়ার কারণে মানুষ একেবারে দুর্বল হয়ে যাওয়া এবং প্রেশার কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতাও তাদের মধ্যে আসতে পারে। রক্তে লবণ, যেটা আমরা বলি সোডিয়াম, পটাশিয়াম, এগুলি কমতে পারে হওয়ার সম্ভাবনা হতে পারে। তাহলে মোটা দাগে এগুলি আমরা সংক্ষেপে বলতে পারি যে হরমোনের সমস্যার কিছু লক্ষণ, পূর্ব লক্ষণ। এগুলি হলে আমরা চিন্তা করি যে হয়তো এটা হরমোনের সমস্যাজনিত কারণে হতে পারে। তারপর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সেটা থেকে আমরা নিশ্চিত করে ফেলি যে আসলেই হরমোনাল সমস্যা কিনা। এবং যখন কেউ চিন্তা করবেন যে আমার হরমোনের সমস্যা হলো,
তখন প্রথমেই তার কাজ হচ্ছে একজন চিকিৎসকের কাছে, অর্থাৎ আমরা সাধারণত বলি একজন জেনারেল প্র্যাকটিশনারের কাছে প্রথমেই যাওয়া। উনি যখন চিন্তা করেন যে হচ্ছে এটা হরমোনের সমস্যা হতে পারে, কারণ আমরা শুরুতেই হরমোনের ডাক্তার সাহেবের কাছে যাওয়ার জন্য বলি না, এই জন্য যে এখন যেহেতু আমরা সবাই বিশেষায়িত চিকিৎসক, দেখা যায় যে একজন শুধু একটা সাবজেক্ট নিয়েই চিন্তা করতেছে, তাহলে তার বাইরের সিমটমগুলিকে উনি হয়তো ধর্তব্যের মধ্যে আনবেন না। এই জন্য করণীয় হচ্ছে প্রথমে একজন জেনারেল প্র্যাকটিশনারের কাছে যাওয়া, গিয়ে ওনার এই সমস্যাগুলির কথা বলা এবং একই সাথে ওই সন্দেহটার কথাও বলা যে হয়তো আমরা হরমোনের চিন্তাভাবনা, হরমোনের অসুখ হলো কিনা। তাহলে সেই ক্ষেত্রে যে হরমোনের সমস্যা বলে মনে করা হচ্ছে সেই হরমোনগুলি তখন টেস্ট করা হয়। যেমন থাইরয়েড হরমোন যখন চিন্তা করা হয় তখন আমরা FT3, FT4, TSH ক্ষেত্র বিশেষে, সবার জন্য তো একরকম হবে না, কারো ক্ষেত্রে একটা, কারো ক্ষেত্রে দুইটা, কারো ক্ষেত্রে হয়তো বেশ কয়েকটা টেস্ট করতে হচ্ছে। যখন আমরা স্টেরয়েড হরমোনের চিন্তা করি তখন কর্টিসোল, অ্যালডোস্টেরন ইত্যাদি হরমোন আমরা টেস্ট করতে দিই। আবার যখন হচ্ছে পুরুষ বা মহিলাদের কোনো প্রজননের কোনো সমস্যা হচ্ছে তখন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ইত্যাদি বিভিন্ন ধরনের টেস্ট আমরা তখন করতে দিই। কোনো ক্ষেত্রে হরমোনের টেস্টগুলি খালি পেটে করতে লাগে, কোনো ক্ষেত্রে আবার হরমোনের টেস্টগুলি দেখা যায় কোনো একটা নির্দিষ্ট ওষুধ বন্ধ করে করতে হয়, তা না হলে ওই টেস্টটা সঠিক আসে না। আবার কোনো ক্ষেত্রে একটা নির্দিষ্ট ওষুধ খেয়ে তারপরে টেস্ট করতে হয়। সুতরাং এটা আমরা যেটাকে বলি হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড, অর্থাৎ প্রত্যেকের ব্যক্তিভেদে, স্থান, কাল, পাত্রভেদে জিনিসগুলি পরিবর্তিত হতে পারে। সবার জন্য একটা নির্দিষ্ট নিয়ম যে সবসময় মেনে চলা যাবে এটা কিন্তু সম্ভব হবে না, এটা স্থান, কাল, পাত্রভেদে পরিবর্তিত হয়ে যেতে পারে। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থেকে এই সচেতনতামূলক ভিডিওটি দেখার জন্য। একই সাথে আমি হেলথ কেয়ার 24-কেও ধন্যবাদ জানাচ্ছি তাদের চমৎকার এই উদ্যোগের জন্য, যেটা থেকে আমরা সবাই উপকৃত হব বলেই আশা করি। আমরা এই সচেতনমূলক ভিডিও থেকে যে জিনিসগুলি জানতে পারলাম, আমরা আশা করি আমরা পরবর্তীতে নিজেদের পড়ালেখা এবং আলাপ আলোচনার মাধ্যমেও এই জ্ঞানগুলিকে আমরা আরও বাড়াতে পারবো। আর আপনারা যদি হরমোনের সমস্যার জন্য আমার সাথে দেখা করতে চান তাহলে BIHS হসপিটাল, যেটা মিরপুর দারুস-সালামে অবস্থিত, এই হসপিটালে আপনারা সকালবেলা দেখা করতে পারবেন। আমরা সকালবেলা 8টা থেকে 2টা পর্যন্ত এই হাসপাতালে বহির্বিভাগে রোগী দেখে থাকি। অ্যাপয়েন্টমেন্টের নাম্বারের জন্য আপনারা স্ক্রলে দেখতে পারেন, এখানে অ্যাপয়েন্টমেন্টের নাম্বারটা দেওয়া আছে। আশা করি সবারই ভালো লাগলো ভিডিওগুলি। সবাইকে ধন্যবাদ।